জেলা ম্যাজিস্ট্রেট এবং এটা তারই এখতিয়ারাধীন এবং এ ব্যাপারে যে প্যারোলের যে আপনার হলো প্রজ্ঞাপনগুলো আছে সেগুলো হলো করবে হলো আপনার জেলা ম্যাজিস্ট্রেট। আমাদের কাছে প্যারোলের আদেশ আসলে আমরা ওই আদেশের একটা অংশ হিসাবে বন্দিটা সংশ্লিষ্ট পুলিশের হাতে হস্তান্তর করি এবং প্যারোলের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা এরকম থাকে। তো সেই নির্দিষ্ট সময় আমরা যখন হস্তান্তর করি নির্দিষ্ট সময় পরে ঠিক আমাদেরকে আবার পুলিশ সংশ্লিষ্ট বন্দিকে আমাদের কাছে বুঝিয়ে দেয়। এই শাকিলের ক্ষেত্রে তার আত্মীয় স্বজন, সাদ্দামের ক্ষেত্রে তার আত্মীয় স্বজন প্যারোলের জন্য আবেদন করেছে কি করে নাই সেই বিষয়টা আসলে কারা কর্তৃপক্ষকে জানার কোনো সুযোগ নেই। তবে আমাদেরকে যখন আমাদের কাছে যখন বিষয়টা আসলো যে তারা লাশটা দেখাইতে পারবে কিনা বা দেখাইতে ইচ্ছুক তারা, আমরা কোনো সুযোগ দেব কিনা, আমরা বিষয়টা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের আজিপ মহোদয়ের সাথে কথা বলে আমার কারা কর্তৃপক্ষ সেটার ব্যবস্থা ভাবেই তাকে সাক্ষাতের ব্যবস্থা করানো হয়েছে। মূলত প্যারোলের বিষয়টার সাথে আমাদের সংশ্লিষ্টতা কোনো নেই। তো বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এইটা যেমন জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আমরা একটা পত্রও পেয়েছি, একটা প্রেস ব্রিফিংও দেখেছি, সেখানেও দেখলাম যে উনি বলেছেন যে আসলে প্যারোলের জন্য কেউ আবেদন করেনি। যদিও এটা আমার ফাংশন না বা আমাদের বিষয় না, এটাই হলো মূল কথা। তো কাজেই কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা কোনো আপনার কাজের প্রতি অনীহা বা অন্য কোনো কিছু এখানে নেই, আমাদের কোনো কিছুর ব্যত্যয় নেই, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি। এটাই কারা কর্তৃপক্ষ হিসেবে আমার বক্তব্য।